আমার ঠিক এমনি না তাকায় করে দেন, আমার কলেজে যাইতে হবে। আচ্ছা, আপনি কেন নতুন? এখানে যে আরেকটা চাচা বসতো, ওই চাচা কোথায়? আমি আর আমার পরিবার আপনার কাস্টমার। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি পড়াশোনা করেন নাই? আপনি যে এই কাজ আপনি তো দেখতে শুনতে খারাপ না। এতে কথা বলতেছি, আপনি কি আমার কথা শোনেন না? কাজের কথা থাকলে কোন? আপনার কি মনে হয়, হ্যাঁ এতক্ষণ ধরে আমি অকাজের কথা বলতেছি? ও আচ্ছা, আমাদের তো শোনা খুব বেশি ভাব নিতেছেন, তাই না? আরে তাড়াতাড়ি টাকাটা দেন বান্টি। আরে আমার কাছে তো 100 টাকারই ভাঙতি কাস্টমার। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, এই টাকাটা আপনি নিয়ে যান, কলেজে থেকে ফেরার পথে দিয়ে যান। টাকাটা আপনার কাছেই থাক, আমার কাছে এখন থাকা কিনে খরচ করে ফেলাবো। টাকাটা আপনার কাছেই রাখেন, আমি কলেজে টাকাটা নিয়ে যাবো। হ্যাঁ কাপড় তো একজোড়া নতুন জুতা কিনে নিয়েন। মুচি কই? টাকা ওর কাছে। আমার 500 টাকা নিয়ে এই বেটা গেল। আমি এখন সারাটা সপ্তাহ আমার 500 টাকা নেই। তুই দেখলে না, এটা তো উচিত শিক্ষা দিব। আম্মা, তুমি আবার রেডি করে দাও, আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। আই আবার আমার দোকানে বসে আমার ডাক্তার টাক্তার দেখাতে হবে না বাজান, জ্বর হয়েছে এমনি এমনি চলে দেবো, টাকা পয়সা খরচ করতে হবে না। আবার শোনো, তুমি কিন্তু সবসময় একটু বেশি বুঝো, এই বেশি বুঝে বুঝে নিজের ডক্টরে বাড়াইছো। আচ্ছা তোমার সমস্যাটা কি কত? তুমি যদি আগে ডাক্তারের কাছে যাইতে তাহলে কি এই রোগটা বড় হইতো? বড় মানুষ মরে গেলে টাকা দিয়ে কি করবো? তোর বাপের কথা আর করছি না। সারাটা জীবন আমার জ্বালায় খাইলো। সে কবে থেকে অসুখে পড়ে আছে, কত কইতাছি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, আমার কথা তো শুনেই না। এখন যে বিছনায় পড়ে আছে তাও ডাক্তার দেখাইতে চায় না। তুমি চুপ করো তো, তোমার কথা শুনতে আমার ভালো লাগে না। তা ভাল লাগবো কেন? উচিত কথা কই তো, এই জন্য ভাল লাগে না। নিজে তোমার ভাই আমাকেও মারবা। আরে কি শুরু করলা তোমরা? ঝগড়া শুরু করে দিছো। আবার শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমি তোমার ডাক্তার কাছে লই যাও। বাজান এত পেরেশান হোস না তো, দোকানে কি আয় রোজগার হইতেছে? আব্বা চিন্তা করতেছো কি লিগা? আমি আছি না, এত চিন্তা করি। আর আজকে আল্লাহর রহমতে দোকান অনেক ভালোই কাজ। কি একটা কপাল নিয়ে জন্মাইলি তুই, লেখাপড়া শেষ করার আগে। আবার তোমার কেডে কইছে এটা ছোট কাজ? হ্যাঁ, এটা মোটেও ছোট কাজ না, আর আমার এই কাজ করতে একদমই খারাপ লাগে না। আর তাছাড়া আব্বা, পড়ালেখা শেষ করবো, শহরে যাবো, যে টিউশনি করবো, টাকা পয়সা ইনকাম করবো। তুমি দেখো আব্বা, আমি শহরে যাওয়ার পর মেলা টাকা পয়সা আর তুমি করে চলার খরচ পাঠানি। আমি বেশি কথা কো না, তাড়াতাড়ি রেডি হলো। আম্মা তাড়াতাড়ি, আব্বা উঠো উঠো। তুই একটাবার ভেবে দেখ, এই ছেলেটা কত বড় বাটপার, যে এত বড় রকমের একটা বাটপার। আমার 500 টাকা একটা নোট দিয়ে বললাম যে আমি যাওয়ার সময় ওর কাছ থেকে বাকি টাকাটা ভাঙতি নিয়ে যাব, কিন্তু দেখ ফেরার সময় ও আমার টাকাটা নিয়েই গায়েব হয়ে গেছে। তুই ওর সহজ সরল চেহারাটা দেখলে জীবনে বুঝবি যে ও এত বড় একটা শয়তান। মনে আমার পাইলে যে কি করতে মন চাইতেছে। শেষ দোস্ত, 500 টাকার জন্য তুই ওর সাথে এমন করলে তো হতে পারে উনি কোনো সমস্যার কারণে আসতে পারেনি। এই রাগ তোর সমস্যা, ও কোনো সমস্যার মধ্যেই নাই, ও একটা আস্তা শয়তান। তোর ওই ছেলেটা কত বড় বাটপার, আমার কোসা পাশ। ও কি ভাবছে এই এলাকা আমার না, আমি অন্য এলাকা থেকে আসছি, আমার আব্বা যদি আমি বলি ওই ছেলেরে এখন দিবে, ও কি ভাবছে আমি সহজ সরল? আমরা সহজ সরল পাইছে। একটু থাম। এই যে আপনার টাকাটা। আসলে আমার আব্বা অনেক অসুস্থ তো, আপনি মনে হয় আমার দোকানে যা পান নাই, কিছু মনে করেন না। হ্যাঁ দেখছস, আমি তোরে আগেই বলছিলাম